আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা পল্লী বিদ্যুতে চাকরি করতে চান তাদের জন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। সেটা হচ্ছে আহ, সেটা দেখুন, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে হচ্ছে 17ই ডিসেম্বর। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে কবে? 17ই ডিসেম্বর। এখানে যারা আবেদন করতে চান, দেখুন ডাটা এন্ট্রি পদে আবেদন সার্কুলার ছেড়েছে। আপনারা যারা এখানে আবেদন করতে চান, দেখুন বিভিন্ন জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখুন যে বিভিন্ন জেলা উল্লেখ করেছে। আমরা একে একে ধাপে ধাপে সম্পূর্ণ বিস্তারিত জানবো এবং সেই সাথে বিস্তারিত ফর্ম কিভাবে এই আবেদনের জন্য আমরা কোন ফর্ম পূরণ করে আবেদন করব সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো একটি ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, তার আগে যারা এখনো আমার ভিডিও অল জবস নোটিশটি এখনো সাবস্ক্রাইব করেননি, সেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেটিতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। কারণ এখানে বাংলাদেশের যে কোনো জব সার্কুলার প্রকাশ করা হয় এবং বাংলাদেশের যে কোনো জব, সরকারি সার্কুলার এবং এনজিও সার্কুলার, ব্যাংক জব সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন এবং সাথে সাথে আমাদের এই চ্যানেলে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এবং আবেদন প্রক্রিয়াও সম্পূর্ণ ভিডিও বিস্তারিত জানতে পারবেন। বন্ধুরা, তা আমরা চলে যাই আমাদের মূল সার্কুলারে বলা রয়েছে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি বা বারখাদা কুষ্টিয়া। এখানে আবেদন প্রকাশ পেয়েছে 17ই ডিসেম্বর। এখানে উল্লেখ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি নিম্নবর্তী শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে যারা আবেদন করতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি আপনারা দেখুন। এখানে আবেদন প্রক্রিয়া প্রকাশ পেয়েছে হচ্ছে প্রথমেই ক্রমিক নং ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত। আপনারা যারা মহিলারা আছেন, দুটি পদ সংখ্যা প্রকাশ পেয়েছে। এখানে বয়স সীমা হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে এখানে আবেদন করতে পারবেন। আর বেতন স্কেল হচ্ছে প্রবেশ বেতন কাঠামো 16 অনুযায়ী বেতন স্কেল 18,300 হতে 46,240 টাকা পর্যন্ত। এখানে যারা আবেদন করতে চান এবং এখানে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। আর এখানে যারা আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, এইচএসসি ও সমমানের উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগতে 2 জিপিএ 5 এর মধ্যে থাকতে হবে এবং ক্রমই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। ওয়ার্ড প্রসেসিং এর কাজ জানতে হবে এবং কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। যারা এই পদে আবেদন করতে চান অবশ্যই কম্পিউটারে দক্ষ হতে হবে এবং বাংলায় 20, ইংরেজিতে 30 শব্দ গঠিত করতে হবে এবং বাংলা ইংরেজি ব্যাকরণ সহ বিরামচিত্র ব্যবহার, বাক্য গঠনের পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে এবং সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করার সামর্থ্য থাকতে হবে, যথাযথ ফাইলিং থাকতে হবে। বন্ধুরা, এখানে বিশেষ জেলা উল্লেখ করেছে, যারা যে সব জেলা থেকে আবেদন করতে পারবেন আপনি সেসব জেলা উল্লেখ করা হচ্ছে। মূলত এখানে দেখুন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা অর্থাৎ কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর ও জলতপুর, ময়ূরপুর, ভেড়ামারা, খাদা এই বিভিন্ন জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। বন্ধুরা, যারা এই পিডিএফটি সংগ্রহ করবেন অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হবেন, আমরা পিডিএফটি আপনাদের দিয়ে দেব। শর্তাবলী, এখানে বিভিন্ন শর্তাবলী উল্লেখ করেছে। যারা এই ওয়েবসাইটে গিয়ে এই পিডিএফটি ডাউনলোড করতে চান তারা অবশ্যই এখানে আপনি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি বা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। এই ফর্ম অনুযায়ী আপনাকে আবেদন সম্পূর্ণ করতে হবে। আমরা নিচে ফর্মটি সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো। তারপর আছে 2 নং এখানে বলা হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে বা নিজস্ব কাঠামো নির্ধারণ, বেতন কাঠামো অনুযায়ী চাকরি নিয়মিত করা হবে। আপনি সরকারি বেতন মোতাবেকই এখানে আপনি চাকরি প্রাপ্ত বেতন অনুযায়ী চাকরি নিয়মিত বা নির্ধারিত করা হবে। আর প্রার্থীকে অবশ্যই ওয়েবসাইট হতে প্রাপ্ত আবেদন যথাক্রমে ভাবে স্তম্ভে পূরণ আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজে প্রথম শ্রেণীর গ্রেডের কর্মকর্তা। আপনারা যারা এই পদে আবেদন করছেন বা ফর্মটি পূরণ করবেন এবং যে কাগজগুলো এই ফর্মের সাথে যোগ দেবেন অবশ্যই প্রথম গ্রেডের কর্মকর্তার সংযুক্ত স্বাক্ষর লাগবেই। আপনাকে এই সব কাগজপত্র দিতে গেলে আপনাকে অবশ্যই প্রথম শ্রেণীর কর্মকর্তার স্বাক্ষর অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আমরা যারা ফর্মটি নেওয়ার জন্য বেকুল হয়েছি, যারা ফর্মটি নিতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রামে যোগ হন। বন্ধুরা, আমি নিচে যে ফর্মটি উল্লেখ করেছি সেটা এখানে দেখুন। যে প্রথমে যে এই ফর্মটি আপনি ডাউনলোড করে আবেদন করবেন। এখানে পাসপোর্ট সাইজের ছবি দিবেন এবং আপনার নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নংগুলো দিয়ে দিবেন এবং এখানে নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকার বা যেভাবে প্রকাশ পেয়েছে তারিখ সহ আপনি উল্লেখ করবেন।
এখানে আবেদনকারীর নাম দিবেন বাংলায়, ইংরেজিতে, জন্ম তারিখ সহ দিবেন, এসএসসি সনদপত্র অনুযায়ী, মাতার নাম, পিতার নাম, জাতীয়তা, টেলিফোন এবং এই পাশে বয়স বা দিন আপনি তারিখ দিয়ে দিবেন, ধর্ম দিবেন, নিজ জেলা কোনটা বা বৈবাহিক অবস্থা আপনি দিয়ে দিতে পারেন, এবং 16 নম্বর কোন কোঠায় সুবিধাপ্রাপ্ত, আপনি যে কোনো কোঠা থাকলে আপনি সেই কোঠা অনুযায়ী দিতে পারেন, এবং স্থায়ী ঠিকানা দিবেন। আর যারা এটা মূলত স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা একই দিবেন, অবশ্যই এক দিবেন, কারণ আপনার নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে অবশ্যই একটি ডাকডোকের মাধ্যমে আপনি চিঠি পাবেন, সেই চিঠিটি সেই ঠিকানায় চলে যাবে। আপনারা চাইলে স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা একই দিতে পারেন। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এখানে সম্পূর্ণ বিস্তারিত প্রার্থী সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন। আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার অন্য কোনো সার্টিফিকেট থাকলে সেটাও শো করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর প্রাক্তন বা বর্তমান চাকরি কালাম যদি আপনি এর আগে চাকরি করে থাকেন সেও বিস্তারিত এখানে তুলে ধরতে পারেন। আর যারা পদবি বা বিভিন্ন টেলিফোন নাম্বার রয়েছে, বা অবশ্যই অরিজিনাল একটা টেলিফোন নাম্বার দিবেন যেখানে আপনি SMS বা কল দিয়ে আপনাকে জানাতে পারে যে তথ্যগুলো, আপনি সেই বিস্তারিত তুলে ধরবেন। এই ছিল আজকের এই ভিডিওটি। এবং পরবর্তী যে লাস্টের ধাপটি রয়েছে, আপনার প্রার্থীর যে প্রবেশ পূরণ করে আপনাকে একটা, যখন আপনি এই ফর্মটি জমা দিবেন অবশ্যই আপনাকে একটা সার্টিফিকেট বা মনে করেন একটা সনদপত্র বা দিতে পারে তারা, সেই অনুযায়ী সেইখানে রোল নম্বর থাকবে, রোল নম্বর দেবেন, এবং এখানে আপনার পরীক্ষার তারিখ, পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার কেন্দ্র ঠিকানাও সহ আপনাকে দিয়ে দিবে। আপনি চাইলে এই আবেদন ফর্মটিও ডাউনলোড করে রাখতে পারেন। আর প্রার্থীর আবেদন পূরণীয় কর্তৃক যারা পদের নাম দিবেন, প্রার্থীর নাম দিবেন, ঠিকানা বা অভিভাবকের নাম্বার দিবেন, মাতা পিতা সহ মহল্লা উপজেলা এই মোবাইল নাম্বারটি সহ আপনি এখানে দিয়ে আসবেন, তাহলে আপনাকে খুঁজতে অনেক সুবিধা হবে। আর অবশ্যই প্রার্থীর আবেদন করার প্রতি এই নির্দেশনাগুলো আপনি পড়ে যাবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।